১৯৫২ সাল থেকে শশীলজ মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ২০১৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহণ করে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের জন্য উন্মুক্ত। দর্শনার্থীদের জন্য তথ্য: অবস্থান ময়মনসিংহ জেলা সদর, যাতায়াত ঢাকা থেকে সড়ক ও রেলপথে ময়মনসিংহে পৌঁছানো যায়। ময়মনসিংহে শহরে পৌঁছে রিকশা বা অটোরিকশায় শশীলজে যাওয়া যায়। প্রবেশমূল্য: বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রবেশমূল্য সম্পর্কে স্থানীয় তথ্যসূত্র থেকে জানা যেতে পারে। দর্শন সময়: সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তবে নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে স্থানীয় পর্যটন অফিস থেকে নিশ্চিত হওয়া উচিত। শশীলজ তার স্থাপত্য শৈলী, ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে ময়মনসিংহের একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি বাংলার জমিদার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ময়মনসিংহ রাজবাড়ি, যা শশীলজ নামেও পরিচিত, বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর বাসভবন ছিল এবং ব্রহ্মপুত্র নদের নিকটে অবস্থিত। ইতিহাস ও নির্মাণ: শশীলজের ইতিহাস মুক্তাগাছা জমিদার পরিবারের সাথে গভীরভাবে জড়িত। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন। তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন, কিন্তু গৌরীকান্ত নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে লক্ষ্মীদেবী আচার্য চৌধুরানী পূর্ণচন্দ্র মজুমদারকে দত্তক নেন, যার নাম পরিবর্তন করে সূর্যকান্ত আচার্য চৌধুরী রাখা হয়। সূর্যকান্ত প্রায় ৪১ বছর জমিদারি পরিচালনা করেন এবং ময়মনসিংহে বহু জনহিতকর কাজ ও নান্দনিক স্থাপনা নির্মাণ করেন। তিনি তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে শশীলজ নির্মাণ করেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে শশীলজ ক্ষতিগ্রস্ত হলে ১৯০৫ সালে শশীকান্ত আচার্য চৌধুরী এটি পুনর্নির্মাণ করেন। নতুন ভবনটি দ্বিতলা এবং ৯ একর জমির ওপর নির্মিত। প্রবেশপথে রয়েছে ১৬টি গম্বুজ এবং ভবনের সামনের বাগানে রয়েছে শ্বেতপথরের ফোয়ারা ও গ্রিক দেবী ভেনাসের মূর্তি। ভবনের অভ্যন্তরে ৩৬টি ঘর, প্রতিটি ঘরে ঝাড়বাতি, নাচঘর, স্নানঘর এবং একটি সুড়ঙ্গ রয়েছে, যা মুক্তাগাছার সাথে সংযোগ স্থাপন করত বলে ধারণা করা হয়। বর্তমান অবস্থা: ১৯৫২ সাল থেকে শশীলজ মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ২০১৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহণ করে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের জন্য উন্মুক্ত। দর্শনার্থীদের জন্য তথ্য: অবস্থান ময়মনসিংহ জেলা সদর, যাতায়াত ঢাকা থেকে সড়ক ও রেলপথে ময়মনসিংহে পৌঁছানো যায়। ময়মনসিংহে শহরে পৌঁছে রিকশা বা অটোরিকশায় শশীলজে যাওয়া যায়। প্রবেশমূল্য: বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রবেশমূল্য সম্পর্কে স্থানীয় তথ্যসূত্র থেকে জানা যেতে পারে। দর্শন সময়: সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তবে নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে স্থানীয় পর্যটন অফিস থেকে নিশ্চিত হওয়া উচিত। শশীলজ তার স্থাপত্যশৈলী, ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে ময়মনসিংহের একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি বাংলার জমিদার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ১৯৫২ সাল থেকে শশীলজ মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ২০১৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহণ করে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের জন্য উন্মুক্ত। দর্শনার্থীদের জন্য তথ্য: অবস্থান ময়মনসিংহ জেলা সদর, যাতায়াত ঢাকা থেকে সড়ক ও রেলপথে ময়মনসিংহে পৌঁছানো যায়। ময়মনসিংহ শহরে পৌঁছে